দেখো ভেন চিত্রের সাহায্যে প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। আর 2 নম্বরে রয়েছে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। আমি তোমাদের একের দাগে একটা প্রমাণ করে দেখাচ্ছি আর দুই দাগে একটা হোমওয়ার্ক বাড়িতে করবে, চেষ্টা করবে। আচ্ছা চলে আসে লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে না এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট। তোমাদের প্রথমে আমরা একটু বলে দিই, দেখো এ কমপ্লিমেন্ট মানে কি, আমার আগের ভিডিওতে আছে তোমরা দেখে নেবে। এ কমপ্লিমেন্ট কথাটার মানে কি না, ধর না পুরো একটা সেট, এটা ধরো ইউনিভার্সাল সেট, এটা ইউনিভার্সাল সেট, একটা ধরো ইউনিভার্সাল সেট। সাপোজ ইউনিভার্সাল সেট মানে তার যে এলিমেন্ট বা পদগুলো থাকবে সব ধরনের পদ থাকবে, বাস্তব সংখ্যা, ইন্টিজার বা তোমার 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 রেশনাল নাম্বার, অনেক ধরনের সংখ্যা থাকবে, সব ধরনের সংখ্যা থাকবে। ধরো না ডট ডট করে তোমার -3 -2 -1 0 1 2 ডট ডট করে চলতে থাকবে, তাহলে এটা হলো ইউনিভার্সাল সেট, তার মধ্যে সব ধরনের সংখ্যা থাকবে। এবারে এ একটা সেট। আচ্ছা তোমাদের ধরো আমি বুঝার সুবিধাটা একটু কম করে দিচ্ছি আমি, তাহলে সুবিধা হবে। ধরো না আমার ইউনিভার্সাল সেটের মধ্যে এলিমেন্ট আছে 2 আছে 3 আছে 4 আছে 7 আছে 9 আছে, তখন আমার এই কটা এলিমেন্ট আছে, সাপোজ এই কটা এলিমেন্ট আছে ইউনিভার্সাল মধ্যে। এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 3 আছে 4 আছে আর 9 আছে, ঠিক আছে। এ ইউনিভার্সাল সেট যার মধ্যে এলিমেন্ট আছে 2 3 4 7 9। এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 3 4 9। এবারে চলে আসি এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি না ইউনিভার্সাল সেট থেকে আমি এ সেটটাকে বাদ দিই, ইউনিভার্সাল সেট থেকে এ সেটটাকে বাদ দিই, অর্থাৎ ইউনিভার্সাল সেটের যে পদগুলো আছে সেই পদ থেকে এ সেটের পদগুলোকে আমি বাদ দিয়ে দিই। তাহলে এ সেটে কি কি পদ আছে 3 4 9, 3 4 9 বাদ দিলে তাহলে কোন পদগুলো আছে 2 থাকছে 7 থাকছে, সেটাই তো আমার এ কমপ্লিমেন্ট। বলে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? জাস্ট এইটুকু জিনিসটা দেখে রাখো। এবারে দেখো, এবারে চলে আসি আমি এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। এটা আমাকে বলেছে ভেন চিত্রের সাহায্যে প্রকাশ করতে হবে। তাহলে দেখো কিভাবে করছি, দেখো এটা ইউনিভার্সাল সেট, আমি ধরবো এটা একটা ইউনিভার্সাল সেট, ঠিক আছে। তার মধ্যে আমার এলিমেন্ট আছে, দেখো এটা এ সেট, এটা বি সেট, এটা এ সেট, এটা বি সেট, আর ওটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট। আচ্ছা এবারে চলে আসি এ ইউনিয়ন বি মানে কি না এ ইউনিয়ন বি মানে এ এবং বি এর কমন পার্ট গুলো, মানে উভয়। সাপোজ এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 2 3 4, বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 1 আছে 3 আছে 5 আছে। তাহলে এ ইউনিয়ন বি মানে কি এ আর বি এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আমরা লিখবো, মানে কি কি হবে না 1 হবে 2 হবে 3, মানে দুটো থাকুক আর তিনটে থাকুক সেটাকে আমরা একবারই লিখবো। তাহলে 3 হবে 4 হবে এন্ড 5 হবে, এটাই আমার এ ইউনিয়ন বি। ক্লিয়ার? মানে এ আর বি এর যতগুলো কমন পড়ে, তুমি আসলে বলে তোমাকে আমি দেখালাম এটা, ঠিক আছে। ক্লিয়ার? এবারে চলে আসছি আমার প্রথমে, তাহলে আমাকে প্রথম কি বলেছে এ ইউনিয়ন বি, মানে এ আর বি এর মধ্যে যতগুলো পদ আছে, তাহলে এ ইউনিয়ন বি মানে কি সবগুলো পদ হবে এখানে যতগুলো ভেন চিত্রের সাথে দেখাতে বলেছে। তাহলে আমার এখানে এটা আমার কি হলো না এটা এ ইউনিয়ন বি। বলো বলো বুঝতে পারছি, এখানে এইটা আমার এ ইউনিয়ন বি। ক্লিয়ার? মানে এ আর বি এর মধ্যে যোগ ছিল, তাহলে এ ইউনিয়ন বি। এবার এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, ঠিক আছে, এ ইউনিয়ন। আর আমার ধর না এখানে যে ইউনিভার্সাল সেটটা ধর এটা, দেখো ভালো করে দেখো, এটা আমার হচ্ছে ইউনিভার্সাল সেট আছে, ইউনিভার্সাল সেট। এবারে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে কি
ইউনিভার্সাল সেট থেকে আমি এ ইউনিয়ন বিটাকে বাদ দেবো। এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট কথাটার মানে কি? এই কথার মানে হলো ইউনিভার্সাল সেট থেকে আমি এ ইউনিয়ন বিটাকে বাদ দেব। বলে ক্লিয়ার নাকি? যেমন আমার এ কমপ্লিমেন্ট মানে কি ছিল? ইউনিভার্সাল সেট থেকে আমি এটাকে বাদ দিয়েছিলাম। তাহলে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে আমি এ ইউনিয়ন বিটাকে বাদ দেব। ক্লিয়ার? তাহলে এবারে দেখো পরের স্টেপে কি করছি। এটা এ সেট, এটা আমার বি সেট, এটা এ সেট, এটা বি সেট। এবারে আমার ইউনিভার্সাল সেট মানে কি? এইটা মানে এইটা পুরোটা সেটা থেকে আমি এই এ ইউনিয়ন বিটাকে বাদ দেব। মানে আমার তাহলে আমার কোন পথে থাকবে বলো তো? বলো বুঝতে পেরেছো? এটাই আমার হলো এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। ক্লিয়ার নাকি? মানে আমি এ আর বিটাকে বাদ দিয়েছি, আর বাকি রেখাটা কি? সেটা কি? এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। মানে আমার ইউনিভার্সাল পুরো সেটটা থেকে আমি এ আর বি কে বাদ দিয়েছি। তাহলে আমার এই যে এখানকে যেটা আছে, যেটা আমি এখানটায় যেটা আমরা মানে ছবিতে যেটা আমি মানে মানে রেখাঙ্কিত করেছি, ওটাই তো আমার এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। মানে আমি পুরো সেটটা থেকে আমি এ ইউনিয়ন বি কে বাদ দিয়েছি। ক্লিয়ার? তাহলে এটা আমার 1 নম্বর চিত্র গেল। এটা 1 নম্বর চিত্র গেল। এবারে আমি 2 নম্বর চিত্র দেখি, রাইট হ্যান্ড সাইড। এ একটা সেট, বি একটা সেট। ওকে, এ একটা সেট, এটা বি একটা সেট। প্রথমে কি আছে না, প্রথমে আছে দেখো এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি না, এ কমপ্লিমেন্ট কথার মানে হলো, হ্যাঁ চলে আসছি, প্রথমে আসি এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি? মানে পুরো ইউনিভার্সাল সেট থেকে আমি এ সেটটাকে বাদ দেব। পুরো ইউনিভার্সাল সেট থেকে আমি এ সেটটাকে বাদ দেব, হ্যাঁ কি না? পুরো ইউনিভার্সাল সেট থেকে আমি এ সেটটাকে বাদ দেব। তাহলে বাকি যেটা হবে সেটা তো আমার এ কমপ্লিমেন্ট। অর্থাৎ মানে পুরো সেটটা থেকে আমি এ সেটটাকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে বাকি দেখো কি থাকছে। দেখো বুঝতে পেরেছি এখন? মানে পুরো ইউনিভার্সাল সেট থেকে শুধুমাত্র আমি এ সেটটাকে বাদ দিলাম, তাহলে সেটা তো আমার এ কমপ্লিমেন্ট। ক্লিয়ার? আবার আমি কি করছি, এটা হলো এ কমপ্লিমেন্ট গেল, এটা গেল এ কমপ্লিমেন্ট। এবার চলেছি বি কমপ্লিমেন্ট, তারপরে ইন্টারসেকশন করব। বি কমপ্লিমেন্ট আর কি না, পুরো সেট থেকে আমি বিটাকে বাদ দেব। পুরো সেট থেকে আমি বিটাকে বাদ দেবো। তাহলে দেখো এইটা, দেখো পুরো সেট থেকে শুধুমাত্র আমি বিটাকে বাদ দিয়েছি। এবারে চলে আসছে এবারে কি আসবো না, এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ইন্টারসেকশন মানে কি না, ইন্টারসেকশন মানে হলো দেখো আরো ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি। এ একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 2 3 4,
বি একটা সেট যার মধ্যে এলিমেন্ট আছে 3 আছে 4 আছে 5 আছে, তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি না এ আর বি এর কমন পার্ট গুলো, কমন পার্টটা হবে ইন্টারসেকশন। এন্ড তাহলে কমন পার্ট কি কি আছে 3 আছে 4 আছে 3 আছে 4 আছে 3 আছে 4 আছে, তাহলে 3 4 টা হলো এ ইন্টারসেকশন বলে ক্লিয়ার হয়ে গেল। কিন্তু যদি এটা ইউনিয়ন হতো তখন কি হতো 2 3 4 5 হতো, যদি এটা ইউনিয়ন হতো মানে যদি এটা ইউনিয়ন হতো, ঠিক আছে। আর ইন্টারসেকশন মানে কি এ আর বি এর কমন পার্ট, ক্লিয়ার। তাহলে এখানে 3 আছে 4 আছে তাহলে 3 4 আছে, ক্লিয়ার। তাহলে এবারে চলে আসি এটা এ কমপ্লিমেন্ট আর মানে বি কমপ্লিমেন্ট আমরা লিখেছি, তাদের ইন্টারসেকশন মানে কোন পার্টগুলো নেব, কোন পার্টগুলো বলতো যেখানে আমরা দেখো যে রেখাঙ্কিত করেছি, এখানে ছবিতে যে রেখাঙ্কিত করেছি যেগুলো ডবল দাগ আছে সেটা নেব একই না বলো, এখানে রেখাঙ্কিত যেগুলো ডবল দাগ আছে আমি তো বর্তমান সেটাই নেব। আমার প্রথমে দেখো এই যে রেখাটা সেটা কি আমার এ কমপ্লিমেন্ট, এই যে রেখাটা সেটা কি বি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট যেগুলো আমার ডবল দাগ আছে, তাহলে নিশ্চয়ই আমি দেখো এখানে দেখো সিঙ্গেল দাগ আছে এই এ সেটটার ক্ষেত্রে, বি সেটটাও সিঙ্গেল দাগ আছে, বাকি যেগুলো সবগুলো দেখো কমন মানে বর্তমান দুটো রেখাঙ্কিত আছে, আর তাহলে আমরা সেটাই তো করেছি, ঠিক আছে। তাহলে এটাই তো আমার এ কমপ্লিমেন্ট যে রেখাঙ্ক করেছি, ওইখানে দেখো ডবল দাগ কোনটা আছে তাহলে এটার মধ্যে আছে, তাহলে সেটাকে আমি ভালো করে লিখলাম, তাহলে এটাই তোমার এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা 2 নম্বর চিত্র। এবারে 1 নম্বর চিত্র আর 2 নম্বর চিত্রের দিকে লক্ষ্য করো, দুটো সেম না, হ্যাঁ কি না সেম হলো, তাহলে অতএব আমরা কি বলতে পারি যে 1 নম্বর চিত্র ও 2 নম্বর চিত্র থেকে পাই কি পাবো না এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট সমান কি হবে না এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমানই, ক্লিয়ার বুঝতে পেরেছো। দেখো এরপরে প্রমাণ করতে হবে, দেখো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, 1 নম্বর। 2 নম্বর এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই প্রপার্টিগুলো কিন্তু তোমাদের অনুশীলনী অনেক কাজে লাগবে, এগুলো কি করে প্রমাণ করতে হবে দেখো আমি 1 নম্বরটা করাচ্ছি, ঠিক আছে। প্রমাণ একই রকম ভাবে তোমরা দুইটা চেষ্টা করবে যদি আমি আমাকে বলি, ঠিক আছে। দেখো কি করে প্রমাণ করতে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে লিখবো 1 নম্বর দেব, 1 নম্বরটা হচ্ছে ধরি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর একটি পদ x, এর একটি পদ আমি ধরলাম কত না এর একটি পদ আমি x ধরলাম, এই সেটটার একটি পদ আমি x ধরলাম, ঠিক আছে। যেহেতু এই সেটটার একটি পদ x, তাহলে আমরা বলতে পারি যে অতএব x belongs to a union b intersection c, হ্যাঁ কি না, যেহেতু এই সেটটার একটা পদ x তাহলে আমরা কি সেই x টা এর মধ্যে বিলংস করবে, তাহলে x belongs to a union b intersection c। দেখো এবার ক্যালকুলেশনটা কি হবে না x belongs to a, x টা এই সেটটার মধ্যে পুরো বিলংস করছে, তাহলে কি x টা a সেটের মধ্যে বিলংস করবে, আর ইউনিয়ন থাকলে আমরা কি লিখবো অর, এটা অর সাইন, আর ইন্টারসেকশন থাকলে আমরা এন্ড লিখবো, এটা হলো অর সাইন আর এটা হলো এন্ড সাইন, ক্লিয়ার। ইউনিয়ন থাকলে আমরা অর লিখবো আর ইন্টারসেকশন থাকলে আমরা এন্ড লিখবো, তাহলে x টা যেহেতু a ইউনিয়ন b ইন্টারসেকশন c এর মধ্যে বিলংস করছে, তাহলে x টা এর মধ্যে বিলংস করছে, অর ইউনিয়ন আছে অর লিখলাম, অর x টা কার মধ্যে বিলংস করছে b ইন্টারসেকশন c এর মধ্যেও বিলংস করছে, হ্যাঁ কি না করছে। তাহলে আমরা লিখতে পারি দেখো তাহলে x belongs to a আমার যা ছিল থাকলো, অর তাহলে x টা
বি ইন্টারসেকশন সি এর মধ্যে বিলংস করছে, মানে কি কথাটার মানে কি, যে এক্সটা বি এর মধ্যে বিলংস করছে আর ইন্টারসেকশন থাকলে এন্ড এক্সটা সি এর মধ্যেও বিলংস করছে, হ্যাঁ কি এক্সটা বি ইন্টারসেকশন সি এর মধ্যে বিলংস করছে মানে কি এক্সটা বি এর মধ্যে বিলংস করছে এন্ড এক্সটা সি এর মধ্যে বিলংস করছে, ইমপ্লাইজ দ্যাট। এবারে দেখো x belongs to a or x belongs to b লিখতে পারি, x belongs x টা এর মধ্যে বিলংস করছে or অথবা x টা b এর মধ্যে বিলংস করছে, ঠিক আছে, এখানে and সাইন আছে and x টা আবার এর মধ্যে বিলংস করছে, এর মধ্যে বিলংস করছে and x টা c এর মধ্যে আবার বিলংস করছে, তাহলে এই যে এটা সেইটা, তাহলে x belongs to a or x belongs to b and টা মাঝখানে থাকবে, আবার এই a টা c এর সঙ্গে হবে, তাহলে x belongs to a and না সরি এটা and নয় গো, এটা or হবে, ঠিক আছে, এখানে or ছিল না or, ঠিক আছে or, ঠিক আছে or x belongs to c, তাহলে দেখো সমান x belongs to, তাহলে a এটা কি or আছে, তাহলে or থাকলে আমরা কি লিখবো ইউনিয়ন লিখবো, তাহলে a ইউনিয়ন b লিখতে পারি, হ্যাঁ কি না লিখতে পারি, and x belongs to a union c লিখতে পারি, হ্যাঁ কি না x টা এর মধ্যে বিলংস করছে আর c এর মধ্যে বিলংস করছে, তাহলে কি a ইউনিয়ন c এর মধ্যে বিলংস করবে, ইমপ্লাইজ দ্যাট। তাহলে আবার দেখো x টা a ইউনিয়ন b এর মধ্যে বিলংস করছে and x টা a ইউনিয়ন c এর মধ্যে বিলংস করছে, তাহলে আমরা লিখতে পারি x belongs to a ইউনিয়ন b, ইন্টারসেকশন থাকলে আমরা কি লিখবো আর এন্ড থাকলে কি লিখবো ইন্টারসেকশন a ইউনিয়ন c, হ্যাঁ কি লিখবো। তাহলে আমরা কি পেলাম দেখো, তাহলে অতএব আমরা কি পেলাম না আমরা পেলাম দেখো x belongs to a ইউনিয়ন b ইন্টারসেকশন c, a ইউনিয়ন b ইন্টারসেকশন c, অতএব implies that x belongs to a union b intersection কি a union c, তাহলে আমরা কি বলতে পারি বা a union b intersection c, x টা এই সেক্টরের মধ্যে বিলংস করছে, implies that x টা এই সেটের মধ্যে বিলংস করছে, তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে a union b intersection c subset of a union b intersection a union c, এটাকে এক নম্বর দিই। দেখো প্রমাণটা এসেছে, তাহলে আমরা এটা থেকে এটা প্রমাণ করতে পারলাম যে a ইউনিয়ন b ইন্টারসেকশন c সাবসেট অফ a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। এবারে আমি আবার ডান পক্ষ থেকে বাম পক্ষে যাব, এটা আমি তোমরা ধরতে পারো যে লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে ধরতে পারো, এবার আমি রাইট হ্যান্ড সাইড থেকে আবার কিন্তু আমি লেফট হ্যান্ড সাইডে যাব, ওকে দেখো রাইট হ্যান্ড সাইড এটা আছে, তাহলে এটা আমি ধরে নেব যে ধরি a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c এর একটি পদ আমি y ধরি, এর একটি পদ x ধরে আমি প্রমাণ করলাম, বাম থেকে বর্তমান ডানে গেলাম, আবার আমি এই সেটটার একটি পদ y ধরব, দিয়ে y ধরে আমি এই বাম পক্ষে প্রমাণ, তাহলে যেহেতু এই সেটটার একটি পদ y, তাহলে আমরা কি বলতে পারি, অতএব y belongs to a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c, হ্যাঁ কি না এই সেটের একটি পদ y, তো তাহলে নিশ্চয়ই y টা এই সেটের মধ্যে বিলংস করবে, ওকে ইমপ্লাইজ দ্যাট, তাহলে y belongs to a ইউনিয়ন b মানে কি y belongs to a ইউনিয়ন, তাহলে কি লিখবো or y belongs to b, হ্যাঁ কি না লিখলাম, আচ্ছা ইন্টারসেকশন আছে আমি কি লিখবো and লিখবো, and আবার দেখো এই y টা এই পুরো সেটের মধ্যে বিলংস করছে মানে এর সঙ্গে বিলংস করবে আর এর সঙ্গে বিলংস করবে, তাহলে y belongs to a or y belongs to c, ক্লিয়ার, implies that, তাহলে দেখো
ওয়াইটা এর মধ্যে বিলংস করছে অর ওয়াইটা বির মধ্যে বিলংস করছে এন্ড ওয়াইটা এর মধ্যে বিলংস করছে অর আবার ওয়াইটা সির মধ্যে বিলংস করছে। তাহলে দুটো যে এ আছে আমি একটা একে কমন নিয়ে নিই, মানে বীজগণিতের মতো তোমরা ভাবো, একটু চেষ্টা করো। তাহলে ওয়াই বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, ঠিক আছে, অর ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন মানে এন্ড আছে এন্ড ওয়াই বিলংস টু সি, এটাকে আমরা লিখতে পারি। তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই বিলংস টু এ ইউনিয়ন থাকলে আর অর থাকলে কি লিখবো, ইউনিয়ন, ইউনিয়ন, আর এ ইউনিয়ন কি হবে আবার ইউনিয়ন, আবার দেখো ওয়াই বিলংস টু কি হবে, বি ইন্টারসেকশন সি হবে, হ্যাঁ কি এন্ড আসলে ইন্টারসেকশন হবে। তাহলে আমি কি লিখতে পারি না ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি পেলাম, হ্যাঁ কি না, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, ঠিক আছে। এবারে দেখো তাহলে অতএব আমরা কি পেলাম না, অতএব পেলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সমান কি পেলাম না এ ইউনিয়ন বি, এটা সমান নয়, এটা সাবসেট অফ কি পেলো, সাবসেট অফ এ ইন্টারসেকশন সি। এবার একে 2 নম্বর দেব। দেখো আমি এটা থেকে এটাকে প্রমাণ করতে পারলাম, দেখো এটা থেকে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সাবসেট অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে 1 নম্বর আর 2 নম্বর থেকে আমরা কি বলতে পারি, দেখো একটু তোমাদের একটা জিনিস বলে রাখি, আমরা দুটো সেট কখন সমান বলবো, দুটো সেট আমরা কখন সমান বলবো, যদি ধরো না এ আর বি দুটো সেট, আমরা কখন দুটো সেট সমান বলবো না যদি এ সাবসেট অফ বি আর যদি বি সাবসেট অফ এ হয়, দুটো সেটকে আমরা কখন সমান বলবো না যদি এ সাবসেট অফ বি এবং বি সাবসেট অফ এ হয়, তাহলে একে 1 নম্বর একে 2, তাহলে আমরা 1 নম্বর আর 2 নম্বর থেকে বলবো যে এ ইকুয়াল টু, দুটো সেট কখন সমান হবে না এটা এ সাবসেট অফ বি আর বি সাবসেট অফ যদি এ হয় তখনই আমাদের দুটো সেট সমান। তাহলে আমরা 1 নম্বর থেকে 1 নম্বর থেকে পেলাম যে এইটা সাবসেট অফ এইটা, আবার 2 নম্বর থেকে কি পেলাম না এইটা সাবসেট অফ এইটা। তাহলে আমরা 1 নম্বর ও 2 নম্বর থেকে পাই, লিখবে তাহলে কি পাবো না এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সমান। দেখো এরপরে আসি ডুয়ালিটি বা দ্বিত্বনীতি। দ্বিত্বনীতি বা ডুয়ালিটি কি, ধর না ইউটা হলো কি, আমরা হচ্ছে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট আর এটা হলো এ সেট, দুটো সেট এমন ভাবে হবে যে আমরা যে আগের প্রমাণগুলো দেখলাম, দেখো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান আমরা কি পেয়েছিলাম না এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন কি পেয়েছিলাম এ ইউনিয়ন সি, না আমরা আগে প্রমাণ করলাম এটা যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এবারে দ্বিতীয় নীতিটা কি না তুমি এখানটায় ইউনিভার্সাল না লিখে তুমি ইউ লিখতে পারো, ইউ থাক, আমি ইউনিভার্সালটা পরে বলছি তোমাদের, ইউ এটা হচ্ছে ইউ বলতে হচ্ছে সরি এটা ইউনিয়ন, এটা হচ্ছে ইউনিয়ন আর এটা না লিখে, আচ্ছা এটা তো আচ্ছা ইউনিয়ন ইন্টারসেকশন, এটা করো তো ইউনিয়নের ইন্টারসেকশন, ইউনিয়ন আর ইন্টারসেকশন। তাহলে ইউনিয়ন আর ইন্টারসেকশন এমন ভাবে হবে যে কি না এ ইউনিয়ন বি ইন্টারসেকশন কি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন কি হয় এ ইউনিয়ন সি। এবারে তুমি ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন করো, ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন করো, মানে ইউনিয়নের জায়গায় করো ইন্টারসেকশন আর ইন্টারসেকশনের জায়গায় করো ইউনিয়ন, তাহলে দেখো কি পাচ্ছ। তাহলে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি
ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে এটাও তো একটা মানে এটাও একটা প্রমাণ, হ্যাঁ কি না? এটা একটা প্রমাণ, তাই তো? এবারে দেখো ইন্টারসেকশন, ইউনিয়ন এবং ইউনিভার্সাল আর ফাই। ইন্টারসেকশন, ইউনিয়ন, ইউনিভার্সাল এবং ফাই এমন ভাবে হবে যে দেখো যে এ ইউনিয়ন ইউনিভার্সাল, আমি এর সঙ্গে ইউনিভার্সালের ইউনিয়ন করছি, ইউনিয়ন এ ইন্টারসেকশন ফাই। তখন আমরা কি পাবো? না এ ইউনিয়ন ইউ মানে কি? এ ইউনিয়ন ইউ মানে কি? এ আর সেটা হবে নাল সেট। ইউনিয়ন এ ইন্টারসেকশন ফাই মানে কি? নাল সেট। ফাই সেট। এটা হচ্ছে নাল সেট বা ফাই সেট, ঠিক আছে? তাহলে এ ইউনিয়ন ইউ মানে এ ইন্টারসেকশন ফাই মানে ফাই। এবারে এ ইউনিয়ন ফাই মানে কি? এ ইউনিয়ন ফাই মানে এ যদি ইন্টারসেকশন থাকে তখন আমরা ফাই সেট বলতাম, কিন্তু এ ইউনিয়ন নাল সেট মানে আমরা সেই এই সেটটাই ক্লিয়ার। ইন্টারসেকশন মানে নাল সেট। এবং দেখো এ ইউনিয়ন ফাই ইন্টারসেকশন, এ ইউনিয়ন যদি ইউনিভার্সাল হয় তখন কি পাবো? এটা হবে এ আবার ইন্টারসেকশন এ ইন্টারসেকশন ফাই মানে এ ইউনিয়ন ফাই মানে কি? এ আবার ইন্টারসেকশন আবার ইন্টারসেকশন কি হবে? সরি এই আচ্ছা এ ইউনিয়ন, হ্যাঁ এ ইউনিয়ন ফাই মানে আমরা কি পাচ্ছি? এ পাচ্ছি। আবার ইন্টারসেকশন এ ইউনিয়ন ইউ মানে কি বল? এ পাবো, তাই তো? তাহলে এবারে এ ইন্টারসেকশন এ মানে কি? এ তো। তাহলে দেখো এইটার সঙ্গে এইটা ইউনিয়ন করে আমরা এ পেলাম, আবার এইটার সঙ্গে এইটা ইন্টারসেকশন করে মানে ইউনিয়ন করেও এ পাচ্ছি, মানে ইউনিয়ন করে আবার ইন্টারসেকশন করেও মানে ঘুরিয়ে ইন্টারসেকশন করেও সেটাও এ পাচ্ছি। তাহলে এটাই তো আমার ত্রিত্বনিক, এটাই তো আমরা ডুয়ালিটি। ক্লিয়ার? এগুলো কথা বুঝে গেছি? তাহলে এটাই আমরা ডুয়ালিটি বা ত্রিত্বনিক। ঠিক আছে, এটা তুলে নাও। দেখো প্রমাণ করতে হবে, দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন। এইটা আমরা খুব ইম্পর্টেন্ট, এটা সেটার সাথে প্রমাণ করবো, ঠিক আছে? সেট করতে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন। দেখো ধরে নেব যে ধরি এ কমা বি ও এ ইন্টারসেকশন বি সেট তিনটির পদ সংখ্যা, পি কিউ ও আর। তাহলে কি ধরলাম? এ বি আর এ ইন্টারসেকশন বি, এই সেট তিনটার পদ হচ্ছে পি কিউ আর, মানে এ সেটের পদ হচ্ছে পি, বি সেটের হচ্ছে কিউ, আর এ ইন্টারসেকশন বি সেটের পদ হচ্ছে আর। ওকে, দেখে নাও। তাহলে অতএব আমরা বলতে পারি যে নাম্বার অফ এ সমান কত? না নাম্বার অফ এ সমান পি, কারণ পিটা পদ আছে। নাম্বার অফ বি সমান কি লিখতে পারি? কিউ। এবং নাম্বার অফ এ ইন্টারসেকশন বি কি লিখতে পারি? না আর। ওকে, এবারে আমাদের প্রমাণ করতে হবে। অতএব নাম্বার অফ, দেখো এটা আমরা লিখতে পারলাম। এবারে দেখো নাম্বার অফ এ ডিফারেন্স বি মানে কি? নাম্বার অফ এ ডিফারেন্স বি বার করি। নাম্বার অফ এ ডিফারেন্স বি মানে কি? আর নাম্বার অফ এ ডিফারেন্স বি মানে নাম্বার অফ এ, ভালো করে বোঝো, নাম্বার অফ এ ডিফারেন্স বি মানে নাম্বার অফ এ
মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ এ ডিফারেন্স বি মানে নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে নাম্বার অফ এ মানে কত পি, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে কি আর। তাহলে নাম্বার অফ এ ডিফারেন্স বি আমরা কি পেলাম, পি মাইনাস আর পেলাম, এবং নাম্বার অফ বি ডিফারেন্স এ, নাম্বার অফ বি ডিফারেন্স এ ডিফারেন্স বি পেলাম পি মাইনাস আর। নাম্বার অফ বি ডিফারেন্স এ মানে কি, তাহলে পাবো কি নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। নাম্বার অফ বি মানে কি কিউ মাইনাস আর। ওকে, এবারে দেখ এখন নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা আমি তুললাম, তাহলে সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি মানে দেখো নাম্বার অফ এ ডিফারেন্স বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস প্লাস নাম্বার অফ বি ডিফারেন্স সি। ওকে, সমান নাম্বার অফ এ ডিফারেন্স বি মানে পি মাইনাস আর, তাহলে পি মাইনাস আর প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মানে কি এ ইন্টারসেকশন বি মানে আর বসে দিলাম, প্লাস বি বি ডিফারেন্স সি মানে কি নাম্বার অফ বি ডিফারেন্স সি মানে কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর। কোনটা কাটাকাটি হবে, হ্যাঁ কাটাকাটি হবে, দেখো একটা মাইনাস আর প্লাস আর কাটাকাটি হবে, তাহলে কি পড়ে আছে পি প্লাস কিউ মাইনাস আর। পি মানে কি, পি মানে লিখতে হবে নাম্বার অফ এ, কিউ মানে কি নাম্বার অফ বি, আর মানে কি নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দেখো প্রমাণ হয়েছে কিনা, দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কি পেলাম নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস অফ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। একটু ভালো করে দেখো, ধরো না আমি তোমাকে একটু ভেন ডায়াগ্রামের সাহায্যে দিচ্ছি, এটা আমার ইউনিভার্সাল সেট, এইটা এ সেট আর এইটা সাপোজ বি সেট, এটা এ সেট এটা বি সেট, ঠিক আছে। তাহলে এই যে মাঝখানের সেটটা পাবো এইটা, এটা কি বলতো, এটা তোমার এ ইন্টারসেকশন বি, হ্যাঁ কি না, মানে এ আর বি এর কমন পার্টটা, এ আর বি এর কমন পার্ট এটা হলো আমার এ ইন্টারসেকশন বি। আচ্ছা এইটা কি, এইটা হলো না, এইটা হলো এ ডিফারেন্স বি, মানে এ সেট থেকে বি সেটকে বাদ দিয়েছি, এই পার্টটা পুরোটা মানে এই পার্টটা দেখো, এই পার্টটা পুরোটা কি আটা এ পুরোটা সেট থেকে মানে এই সেটটাকে বাদছি, এই পুরো সেটটা থেকে আমি এটাকে বাদ দিচ্ছি, তাহলে কি এ ডিফারেন্স বি, তাহলে এই সেটটা কি পাবো এটা বি ডিফারেন্স সি, হ্যাঁ কি না। এটা যদি এ ডিফারেন্স বি হয় এটা কি পাবো মানে বি ডিফারেন্স সি, মানে বি সেটটা থেকে এ সেটটাকে বাদছি, তাহলে বি ডিফারেন্স। এ ডিফারেন্স বি মানে এ সেট থেকে বি সেটটাকে বাদ দেব, আর বি ডিফারেন্স সি মানে বি সেট থেকে এ সেটটাকে বাদ দেব, ক্লিয়ার। আর মাঝখানে কমন পার্টটা এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা প্রমাণ করতে পারলাম এটা। ওকে।